বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু পটল কষা করে দেখাচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এই নিরামিষ রান্না করার জন্য আমি কিন্তু আলু নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আলু কোটা আছে, পটল কুটে নিয়েছি, আমন্ড আছে, কাজু আছে, গোটা জিরে আছে, আদা আছে, বাদাম আর টমেটো আছে, ধনেপাতা আছে। ধনেপাতাটা কিন্তু আমি নামাবার আগে দেবো। আর এই যে দেখো, এই মশলাগুলো বেটে নিচ্ছি। আমন্ড আছে, কাজু আছে, গোটা জিরে আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে আদা আছে আর এই টমেটো আমি একসাথে কিন্তু এটা বেটে নেবো। তারপর আমি রেসিপিটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, পটল আলু কষা করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আজকে কিন্তু সাদা তেল দিচ্ছি। আজকে কিন্তু পটল আলু কষাটা সাদা তেলে করব। তোমরা কিন্তু সর্ষের তেলে করতেই পারো, কিন্তু আমি আজকে সাদা তেলে করব। কারণ আমার কাজু বাদাম আছে, আমন্ড আছে, তার জন্য কিন্তু আজকে সাদা তেলে করব। আর এইভাবে একবার বাড়িতে করে কেউ নিরামিষ পটল আলু কষা দারুণ লাগবে বন্ধুরা খেতে। আমার তেলটা গরম হয়ে গেলে আমি আলু আর পটলকে ভেজে নেব। তারপর আমি কিভাবে করব তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি কি মশলা বেটেছি আজকে নিরামিষ পটল আলু কষা করার জন্যে। এই মশলাটা কিন্তু আমি আলু পটলে দিয়ে কষবো ভালো করে। আর খুব ভালো করে কিন্তু খুন্তিটা নাড়াতে হবে, কারণ আমন্ড থাকবে, কাজু থাকবে, তো তার জন্য কিন্তু একটু ভালো করে নাড়িয়ে কষাতে হবে। কিন্তু নাহলে কড়া ধরে যেতে পারে, কড়ার মধ্যে না পটলটা বা এই যে গ্রেভিটা ধরে যেতে পারে। দেখো বন্ধুরা, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হলে আমি আলু আর পটলকে একসাথে ভাজবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমি আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু পটলটা আমি একসাথে ভাজছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু অল্প একটু চিনি দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা একটু লাল লাল করে ভাজা হলে তার মধ্যেই কিন্তু আমি চিনিটা দেবো। প্রথমেই কিন্তু আমি চিনিটা দেবো, কারণ চিনিটা প্রথমে যদি তেলের সাথে দেওয়া যায় না, তাহলে কিন্তু প্রচণ্ড সুন্দর কালার আসবে আর টেস্টটাও খুব ভালো হয়। আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রথমেই আমি চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা পটলটার সাথে ভাজবো। এবার আমি হলুদ দেবো। আমি 1 চামচ হলুদ দেবো, আর 1 চামচ বড় চামচের 1 চামচ নুন দেবো, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। বন্ধুরা আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ নুন দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচের মতন, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে আমি এই সমস্ত হলুদ, নুন, লঙ্কার গুঁড়োর সাথে ভালোভাবে পটল আলুটাকে ভেজে নেব। ভাজা একটু হয়ে এলে তারপরে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে খুব ভালো করে আমাকে কষাতে হবে। একটু এটা ভালো করে ভেজে নিই বন্ধুরা। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার মশলাটা বাটা আছে, মশলাটা দিয়ে দিলাম। আমি একটু সামান্য জল দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু এখন আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো, এই যে মশলার যে জলটা আছে, এই মশলার জলটা একটু দিয়ে দিলাম, কারণ এর মধ্যে কাজু আমন্ড সবই আছে, তো কড়ার মধ্যে লেগে ধরে যেতে পারে। এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসকে এবার জোর করে দিচ্ছি বন্ধুরা, দিয়ে ভালো করে কিন্তু এটা কষাতে হবে। যতটা তোমরা ভালোভাবে কষাতে পারবে ততটা কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। আর এটা কষা কষা করবো তো খেতে দারুণ হয় বন্ধুরা। তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দেখো, খেতে খুব চমৎকার হয় কিন্তু।
বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো কষাতে কষাতে তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। দেখো খুব ভালো করে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে এসছে। আর খুবই ভালো গন্ধ ছাড়ছে বন্ধুরা। এটা নিরামিষ রান্না, এত ভালো টেস্ট হয় না, এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে দারুণভাবে জমে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেও, দেখো খেতে খুবই ভালো লাগবে। দেখো আমার খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি ওই 1 কাপের মতন জল দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস কিন্তু আমি জোরে করে দেবো না, আমি গ্যাস কিন্তু আস্তে করে দিয়েই 10 মিনিট রেখে দেবো। আর নামাবার আগে অল্প একটু ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে আমি নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, ওই 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে দেবো। গ্যাসটা আস্তে করে 10 মিনিট রেখে দেবো। তার আগে এর মধ্যে আমি একটু ঘি দেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তারপর নামাবার পরে আমি ধনেপাতা দিয়ে নামাবো। বেশি জল দেবো না, এটা কষা কষা করবো তো বন্ধুরা, তার জন্য কিন্তু বেশি জল দিলাম না। এবার বন্ধুরা দেখো আমি গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি, আর এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে কিন্তু এই নিরামিষ পটল আলু কষাটা দুর্দান্ত খেতে লাগবে। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, অল্প একটু দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা এভারেস্টের গরম মশলার গুঁড়ো, খুব বেশি দেবো না, সামান্যই দিলাম। দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট রেখে দিচ্ছি। গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা, দেখে নাও। আমি 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাওয়ার কথা। যদি হয়ে যায় তাহলে আমি নামিয়ে তরকারি নামানো হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে।